আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও চলে আসলাম আর আজকে আলোচনা করব আয়ারল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে। আপনারা যারা অভিবাসন প্রত্যাশী রয়েছেন, যারা আয়ারল্যান্ডে খুব ইজিলি মুভ করতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। রিসেন্টলি আয়ারল্যান্ডের গভর্নমেন্ট 2024 সালে তাদের দেশের কর্মী সংকট মোকাবিলার জন্য সারা বিশ্ব থেকে কর্মী হায়ার করার জন্য নতুন একটি প্রকল্প চালু করেছেন। এই প্রোগ্রামের নাম হচ্ছে সিএসিপি প্রোগ্রাম বা ক্রিটিক্যাল স্কিল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম। এই প্রোগ্রামের আন্ডারে সমস্ত বিশ্ব থেকে প্রচুর পরিমাণে কর্মী হায়ার করে থাকবে নিউজিল্যান্ড গভর্নমেন্ট। এই প্রকল্পটি 2022 সালে সর্বপ্রথম আইরিশ গভর্নমেন্ট উত্থাপন করেন, কিন্তু এই প্রকল্প সম্পর্কে সারা বিশ্বের মানুষের ধারণা খুবই কম থাকার কারণে কর্মী হায়ার প্রসেসিং অনেকটা গ্যাপ পড়ে যায়। এই প্রকল্পে আইরিশ গভর্নমেন্টের 2024 সালের টার্গেট অনুযায়ী সারা বিশ্ব থেকে বিভিন্ন ক্যাটাগরিতে 2 লাখের বেশি ফরেন ওয়ার্কার হায়ার করবে। তাদের দেশে বর্তমানে বিভিন্ন কোম্পানির যে একটি কর্মীর ঘাটতি রয়েছে সেটা ফুলফিল করার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি কিভাবে সিএসএপি প্রোগ্রামে অংশগ্রহণ করার মাধ্যমে আপনাদের প্রপার স্কিলকে কাজে লাগিয়ে নিজেরা অনলাইনের মাধ্যমে আবেদন করে আয়ারল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা মাত্র 4 দিনে গেইন করার একটি সম্ভাবনা তৈরি করবেন। প্রত্যেকটি সেক্টর স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়া হবে, যাতে করে আপনারা নিজে নিজে আবেদন করে কোনো দালাল বা এজেন্সির দ্বারস্থ না হয়ে আয়ারল্যান্ড শিফট হয়ে যেতে পারেন 100% লিগ্যাল ওয়েতে। আয়ারল্যান্ড সহ বিশ্বের উন্নত কান্ট্রিতে যারা স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা এবং টুরিস্ট ভিসায় যেতে ইচ্ছুক, আমার ইউটিউব চ্যানেলটি শুধুমাত্র তাদের জন্য, তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই পেজটি লাইক ও ফলো করে রাখুন। অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে থাকেন, কিন্তু আমার সময়ের ব্যস্ততার কারণে আমি আপনাদের রেসপন্স করতে পারি না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা নক দিয়ে রাখুন, আমার ফ্রি টাইমে আমি রেসপন্স করব। তো প্রথমেই আপনাদের একটি নিউজ জানাতে চাই, সেটি হচ্ছে আয়ারল্যান্ড ওয়ার্ক পারমিট ও ভিসা নিয়ে প্রতারণা। এ ব্যাপারে আপনারা খুবই সতর্ক থাকুন, যেহেতু আয়ারল্যান্ডে লোক নিচ্ছে, এই কারণে সময় নিউজ এই নিউজটা করেছে। তো দেখতে পাচ্ছেন ইউরোপের এই দ্বীপ রাষ্ট্রটিতে বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা দেওয়া হচ্ছে। একটি চক্র সুযোগ নিচ্ছে, 27 লক্ষ টাকা দাবি করছে। তো এ ব্যাপারে সবাই অবশ্যই সতর্ক থাকুন যারা আয়ারল্যান্ড যাওয়ার জন্য আগ্রহী। মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই সিএসিপি প্রোগ্রামের আন্ডারে ভিসার ক্ষেত্রে আপনার কোনো প্রকার আইএলটিএস এর প্রয়োজন নেই, ইংলিশ টেস্টের প্রয়োজন নেই, এবং তার চাইতে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মাত্র 2 বছর আয়ারল্যান্ডে স্টে করার পরেই, মানে বসবাস করার পরেই পার্মানেন্ট রেসিডেন্সি বা পিআর পেয়ে যাবেন। এবং অবশ্যই আপনি ফ্যামিলি সহ আয়ারল্যান্ডে শিফট হতে পারবেন, আয়ারল্যান্ডে ফ্যামিলি সহ সেটেল হতে পারবেন। তো আমি আশা করি যারা 2024 সালে আয়ারল্যান্ডে মুভ করতে চান, আপনাদের সঠিক কোয়ালিটি এবং কোয়ালিফিকেশন থাকলে আপনারা 100% এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হবেন এবং 100% লিগ্যাল প্রসেসিং এর মাধ্যমে আয়ারল্যান্ডে মুভ করতে পারবেন। আয়ারল্যান্ডের ওয়ার্ক পারমিট সম্পর্কে বিস্তারিত জানতে হলে প্রথমেই আমাদের চলে আসতে হবে ডিপার্টমেন্ট অফ এন্টারপ্রাইজ, ট্রেড এন্ড এমপ্লয়মেন্ট ওয়েবসাইটে। এটা হচ্ছে আয়ারল্যান্ড ইমিগ্রেশন ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখান থেকে নিচের দিকে স্ক্রল করলে আমরা দেখতে পাবো ক্রিটিক্যাল স্কিলস এমপ্লয়মেন্ট পারমিট, এখানে ক্লিক করব। তো এই পেজে আমরা ক্রিটিক্যাল স্কিল এমপ্লয়মেন্ট পারমিটের যে সিএসিপি প্রোগ্রামের সকল ইনফরমেশন রয়েছে এখানে ইন ডিটেইলসে দেয়া আছে, সকল ইনফরমেশন আমরা এখানে পেয়ে যাব। আফটার দেন আমরা চলে যাব এমপ্লয়মেন্ট পারমিটস এই অপশনে। তো এমপ্লয়মেন্ট পারমিট এখানে লেখা রয়েছে ইন অর্ডার টু ওয়ার্ক ইন আয়ারল্যান্ড এ নন ইইএ ন্যাশনাল। ইইএ ন্যাশনাল মানে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে, মানে হচ্ছে আমরা যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এইসব কান্ট্রি থেকে আমরা যদি আয়ারল্যান্ডে গিয়ে কাজ করতে চাই, অবশ্যই একটা এমপ্লয়মেন্ট পারমিটের প্রয়োজন হবে। আর এই ডিপার্টমেন্টের কাজই হচ্ছে আপনাদেরকে ওয়ার্ক পারমিট প্রদান করা। দেন একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো অ্যাপ্লাইং ফর এ পারমিট, এখানে লেখা রয়েছে এমপ্লয়মেন্ট পারমিটস অনলাইন সিস্টেম, এখানে ক্লিক করব। এখানে কিন্তু আমরা সরাসরি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবো। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে এমপ্লয়মেন্ট পারমিট চেকলিস্ট, এখানে ক্লিক করব। চেকলিস্টে যদি চলে আসি তাহলে আমরা দেখতে পাবো কে কোন কাজে অ্যাপ্লাই করতে পারবো, আমাদের কি কি যোগ্যতা প্রয়োজন আছে। যেমন জেনারেল এমপ্লয়মেন্ট পারমিট, জেনারেল এমপ্লয়ারের জন্য কি কি যোগ্যতা বা দক্ষতা প্রয়োজন এবং তার প্রসেসগুলো কি কি, তার জন্য আলাদা পিডিএফ দেয়া আছে, আপনারা পিডিএফ দেখে দেখেই সকল ইনফরমেশন জানতে পারবেন। দেন কেয়ার ওয়ার্কার্স রয়েছে, আপনারা যারা কেয়ার গিভারের জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, হোম কেয়ারের জন্য যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদেরকে কি কি ডকুমেন্টস থাকতে হবে, কি দক্ষতা যোগ্যতা থাকতে হবে, ইন ডিটেইলস এই পিডিএফ আকারে যে ফাইল দেয়া রয়েছে এখানে পেয়ে যাবেন। শেফ হিসেবে অ্যাপ্লাই করলে কি থাকতে হবে, হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট হিসেবে অ্যাপ্লিকেশন করলে আপনার কি যোগ্যতা থাকতে হবে, হর্টিকালচার ওয়ার্কার, মিট প্রসেসিং অপারেটর, মিট ডেভেনার এন্ড ডেইরি ফার্ম অ্যাসিস্ট্যান্ট এমপ্লয়মেন্ট। এই ডেইরি ফার্ম অ্যাসিস্ট্যান্ট একটি ইম্পর্টেন্ট বিষয় আপনাদের জন্য, যাদের স্কিল দক্ষতা কম রয়েছে তারা এখানে অ্যাপ্লিকেশন
অ্যাপ্লিকেশন করতে পারেন। তো এই সকল ইন ডিটেইলস আপনাদের কি যোগ্যতা, কিভাবে কি প্রসেসিং করবেন, বিস্তারিত এই পিডিএফ আকারে যে ফাইলটি এখানে দেয়া আছে এখানে পেয়ে যাবেন। তো এই পিডিএফ গুলোকে কিন্তু আপনারা ওয়ান বাই ওয়ান ডাউনলোড করে পড়ে নিতে পারেন। বিস্তারিত সকল ইনফরমেশন আপনারা এখানে পেয়ে যাবেন। এক্ষেত্রে এমপ্লয়ার হচ্ছে মালিকের যে ধরনের রিকোয়ারমেন্টস আছে সেগুলো এখানে ইন ডিটেইলস দেয়া রয়েছে। আপনি যখন কোম্পানিতে অ্যাপ্লাই করবেন, সেই কোম্পানি যখন আপনার জন্য ওয়ার্ক পারমিট পাঠাবে সেখানে এই কথাগুলো উল্লেখ থাকবে। তারপর হচ্ছে এমপ্লয়ি ডিটেইলস এর মধ্যে আপনার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, ন্যাশনালিটি, কারেন্ট অ্যাড্রেস, টেলিফোন নাম্বার, ইমেল, এগুলো বিস্তারিত আপনার থাকতে হবে। ইফ ইউ আর রেসিডেন্ট ইন দ্য স্টেট, যদি আপনি এখন আয়ারল্যান্ডে বসবাস করেন তাহলে এটা প্রয়োজন, আর যদি আপনি আয়ারল্যান্ডের বাইরে থাকেন তাহলে এই অপশনটা প্রয়োজন নেই। এখানে কিন্তু আপনার কোনো প্রকার এডুকেশন চাইনি, কোনো প্রকার এক্সপিরিয়েন্স চাইনি, আইএলস চাইনি জেনারেল ওয়ার্কারের আন্ডারে, কারণ এখানে এগুলো তারা লেখেইনি। আর এই ডিপার্টমেন্টের আন্ডারে কোনটায় কত টাকা স্যালারি দেয়া হবে তা কিন্তু এখানে লেখা রয়েছে। কোনোটায় 34,000 ইউরো, কোনোটায় 34.881,000 ইউরো। তো এইভাবে কিন্তু বিষয়গুলোকে সেট করা আছে। আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় পছন্দ অনুযায়ী আপনারা যেই ধরনের বিষয় এক্সপার্ট সেই ধরনের সেক্টরগুলো খুঁজে অ্যাপ্লাই করতে পারেন। তো এখন আসি, আপনারা যদি ওয়ার্ক পারমিটে অ্যাপ্লিকেশন করেন তাহলে কত টাকা পে করতে হবে এবং আপনার ভিসা রিনিউ করতে কত টাকা খরচ হবে। তো জেনারেল এমপ্লয়মেন্ট সেক্টরের ক্ষেত্রে আমরা যদি দেখি 2 বছরের জন্য আপনাকে 1000 ইউরো পে করতে হবে। পরবর্তীতে আপনার ভিসা রিনিউ খরচ 750 ইউরো, যেটা 6 মাসের জন্য, আর 36 মান্থের জন্য 1500 ইউরো। আপনারা প্রথম যে ওয়ার্ক পারমিটটি পাবেন সেটা হচ্ছে 2 বছরের। তো 2 বছরের জন্য আপনাকে পে করতে হচ্ছে 1000 ইউরো। 1000 ইউরো বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 1,18,000 টাকা। তো এটা যদি আপনার ভিসা না হয় তাহলে কিন্তু আপনাকে ব্যাক দিয়ে দেওয়া হবে। তো এখন আসি, আপনারা যদি আপনাদের ফ্যামিলি নিয়ে যান, যেমন স্পাউস, চাইল্ড বা যারা আছে ডিপেন্ডেন্ট, তাদের যদি নিয়ে যান তাদের জন্য কিন্তু কোনো প্রকার ফি নেই, একদম ফ্রি তাদের নিয়ে যেতে পারবেন। শুধুমাত্র এয়ার টিকিট আর ভিসা স্টাম্পিং খরচ যেটা আছে সেটা ব্যতীত। এরপরেও আপনারা কিন্তু প্যারেন্টস, আপনাদের বাবা মাকেও কিন্তু সেখানে নিয়ে যেতে পারবেন। আর নিচে যা আছে এগুলো আমাদের প্রয়োজন নেই। তো আশা করি আপনারা আয়ারল্যান্ডের ভিসা এবং ভিসা রিনিউ খরচ সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে গেছেন। তো এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে আয়ারল্যান্ড কখন আমাকে জবটা দিবে। তো এখানে তারা উল্লেখ করে দিয়েছে আপনাকে যে জবটা দিবে সেটাকে একটা অ্যাডভার্টিসমেন্ট করতে হবে। তো অ্যাডভার্টিসমেন্টটা জবস আয়ারল্যান্ড যে একটি জব পোর্টাল ওয়েবসাইট আছে, এখানে সেই জবটা যদি পোস্ট হয়, 28 দিন পোস্ট করা থাকে, সেই 28 দিনের মধ্যে যদি কোনো প্রকার লোকাল ওয়ার্কার যদি ম্যানেজ করতে না পারে, সেই কোম্পানিগুলো তারা সরকারকে দেখাতে পারবে যে আয়ারল্যান্ডে বর্তমান যারা বসবাস করে তাদের মধ্যে কোনো ওয়ার্কার আমরা এই কোম্পানির যে ভ্যাকেন্সি আছে এই ভ্যাকেন্সিতে নিয়োগ দেওয়ার মতো পাইনি। সো সেই ক্ষেত্রে কোম্পানির একটি ফরেন ওয়ার্কার্স হায়ার করতে হবে এবং সেই পার্টিকুলার কোম্পানি ফরেন ওয়ার্কার্স নিয়োগ করতে পারবে। তো এই ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম জব পোর্টালে চলে আসতে হবে, jobsireland.ie। এখানে আসার পরে আমাদের একটি ট্রিক্স খাটাতে হবে। যদি আমরা এখানে কেয়ার ওয়ার্কার লিখে সার্চ করি, কেয়ার ওয়ার্কার রিলেটেড যে জবগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলো চলে আসবে। যে কোম্পানিগুলো জব পোস্ট করবে সেই কোম্পানিগুলো আমাদেরকে নোট করে রাখতে হবে, কারণ এখানে তারা প্রায় 10 দিন 15 দিন করে পোস্টে রাখে। তো আমাদের যে ট্রিক্সটা খাটাতে হবে, এখানে যে জব সার্চ করার পরে যে কোম্পানিটা রয়েছে সেই কোম্পানিটা কিন্তু আপনাকে নোট করে রাখতে হবে। সেই কোম্পানিতে লোক প্রয়োজন, তারা এখানে সার্কুলার দেওয়ার মাধ্যমে লোক পায়নি। তো সেই কোম্পানি এখানে জব পোস্ট করেছে, তারা যদি এখানে এই সার্কুলারের মাধ্যমে কর্মী না পায় তাহলে কিন্তু এই পোস্টিংটা খালি পড়ে থাকবে। তো আমাদের যেটা করতে হবে, এই কোম্পানির নামটা নিয়ে এই কোম্পানির ওয়েবসাইটটা সরাসরি বের করে ফেলতে হবে। তারপর সেই কোম্পানির ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে হবে। সেই ওয়েবসাইটে ইমেল দেয়া থাকবে বা তাদের ওয়েবসাইটে কেরিয়ার অপশন থাকবে, সেই কেরিয়ার অপশনের মাধ্যমে তাদের কাছে রিচ করতে হবে। তো আমাদেরকে ওইভাবে ধৈর্য ধরে স্টেপ বাই স্টেপ আগাতে হবে, ওইভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। আর এই অ্যাপ্লিকেশন সাবমিটের জন্য অবশ্যই সিবি কভার লেটারের প্রয়োজন, যেটা ইউরোপাস সিবি কভার লেটার তৈরি করে দেন অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে সিবি কভার লেটার দেখতে পাচ্ছেন, একটা সিবি যেটা ইউরোপাস সিবি, আইরিশ যে আয়ারল্যান্ডের ফরম্যাটের সিবি, দেন কভার লেটার দেখতে পাচ্ছেন। এভাবে সিবি কভার লেটার তৈরি করে দেন অ্যাপ্লিকেশন করতে হবে। আসলে ধরে ধরে সবকিছু দেখানো সম্ভব হয় না, সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সাধারণত কম্পিউটার সম্পর্কে বা এই সকল আইটি রিলেটেড যাদের একটু ধারণা আছে তারাই কিন্তু এই সকল জবে
সঠিকভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখন যদি আমি এখানে ক্লিনার লিখে সার্চ করি, দেখতে পাচ্ছেন 232 জবস ফাউন্ড, 232টি জবস এখানে চলে আসছে। প্রচুর পরিমাণে জব অ্যাভেলেবেল রয়েছে। তো এই কোম্পানিগুলোতে ক্লিনার হিসেবে লোক নিয়োগ করা হচ্ছে। তো আপনারা চাইলে এই কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। তো এই জন্য কোম্পানিগুলোর ওয়েবসাইটগুলো চেক করে দেন ওয়েবসাইটের মাধ্যমে, ওয়েবসাইটের থ্রুতে অ্যাপ্লিকেশন করলে কিন্তু আমরা কোনো প্রকার প্রতারিত হব না। দেন দেখতে পাচ্ছেন রেফারেন্স নাম্বার। রেফারেন্স নাম্বারটি আপনারা এই যে কাভার লেটার রয়েছে, এই কাভার লেটারে মেনশন করে দিবেন। তো একটি কথা হচ্ছে, এই ইউরোপাস সিভি কাভার লেটার যারা তৈরি করতে না জানেন, ইউটিউব ব্যানারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ফরম্যাট সেন্ড করে দিব। অনেক ব্যস্ততার কারণে মাঝে মধ্যে আমি রেসপন্স করতে পারি না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আশা করি আয়ারল্যান্ড ভিসা সম্পর্কে ভালো একটি গাইডলাইন পেয়ে গেছেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।